খামেনির কৌশল হলো ট্রাম্পকে এমন এক নেতায় রূপ দেয়া যিনি বিদেশি যুদ্ধেংদেহী অথচ ঘরে ভঙ্গুর। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, খামেনি কি আদৌ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে পারেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এটা প্রমাণিত যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কোনো বিদেশি নেতার নেই। যদিও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব সবসময় সরাসরি হয় না। ইতিহাস দেখায় দীর্ঘমেয়াদী যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বৈদেশিক সংকট অনেক সময় ক্ষমতাসীন নেতার বিরুদ্ধে ঘরের ভেতর রাজনৈতিক চাপ বাড়িয়ে দেয়। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক যুদ্ধ, এই ধরনের সংঘাত মার্কিন রাজনীতিতে গভীর বিভাজন তৈরি করেছে। খামেনি সেই স্মৃতিগুলোই নতুন করে উস্কে দিতে চাইছেন। বিশ্লেষকদের ভাষায়, খামেনি যদি ট্রাম্পকে এমন পরিস্থিতিতে ঠেলে দিতে পারেন যেখানে তিনি হয় যুদ্ধংদেহী সিদ্ধান্ত নেন, নয়তো কঠোর বক্তব্যের পরেও কার্যকর কিছু করতে ব্যর্থ হন, দুই ক্ষেত্রেই ট্রাম্প রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এখানেই খামেনির সীমাবদ্ধতা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান এবং বহুমাত্রিক ক্ষমতার ভারসাম্য কোনো বিদেশি নেতার প্রভাবকে সরাসরি রূপ নিতে দেয় না। উপরন্তু ইরান নিজেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ বিক্ষোভে চাপে রয়েছে। এই বাস্তবতায় খামেনির জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, নিজের দেশ সামলানোই বড় চ্যালেঞ্জ।